এদিকে ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া বিজেপি সরকার। জামালপুর থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই তৃণমূল নেতার নাম তাবারক আলী মণ্ডল এবং শেখ শাহাবুদ্দিন। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানি না কখন কখন করা হবে, রাতে কটার সময়, এখন কি কখন কখন করা হবে, রাতে কটার সময়। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে যাদের একাধিক গাড়ি রয়েছে তারা একটা দিন অন্তত বাসে চড়ুন। আমি নিজেও বাসে চড়তে প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের বার্তা দিচ্ছেন। সংকটটা অনেক বড়, মেসেজটা দেওয়া দরকার মানুষের। যাদের দুটো গাড়ি, তিনটে গাড়ি, একাধিক গাড়ি আছে তারা একদিন অন্তত বাসে ট্রাভেল করুন, মেট্রোতে ট্রাভেল করুন। আমাদের যে তেল, পেট্রোল, ডিজেল এগুলো একদিন অন্তত কম খরচা হোক। মাননীয় প্রধানমন্ত্রী যে আপিল করেছেন আমাদেরকে এবং সমস্ত মানুষকে যে আজকে সিএনজি ভেহিকল ইউজ করা হোক, কনভয়কে কম করা হোক, এটা সত্যি ভাববার বিষয়। আজকে বাড়ি, গাড়ি, ব্রিজ, ইউনিভার্সিটি, ব্যবসা সবই থাকবে যদি পৃথিবীটা থাকে। আমরা হয়তো মরে যাব, কিন্তু আমাদের সন্তানরা ঠিকভাবে বাঁচতে পারবে তো? আপনি বাসে ট্রামে যেতে পারবেন? অবশ্যই, চিরকাল তো বাসে ট্রামে ট্রাভেল করেছি। যখন আসানসোলে থাকতাম, কলেজে যেতাম, তখনও বাসে করে, পাবলিক বাসে যেতাম গুঁতো খেতে খেতে। আবার যখন এই কলকাতাতে এলাম, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছিলাম, ফ্যাশন ডিজাইনিং করছিলাম রিলায়েন্সে, তখনও গুঁতো খেতে খেতে বাসে যেতাম। এখনও গুঁতো খেতে খেতে, এখন গুঁতোটাকেও মারতে সাহস পাবে না, কিন্তু অসুবিধা হলেও যাবো। দুদিন আগেই জ্বালানি সাশ্রয়ের জন্য বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সেই বার্তার পরই এবার প্রধানমন্ত্রীর কনভয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের গাড়ির সংখ্যা অনেকটাই কমানো হলো। অন্তত 50% কমানো হয়েছে প্রধানমন্ত্রীর কনভয় থাকা গাড়ির সংখ্যা বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর কনভয় ধাপে ধাপে বাড়ানো হবে বৈদ্যুতিন গাড়ির সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ও গাড়ির সংখ্যা কমানো হয়েছে। কনভয় গাড়ির সংখ্যা কমিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আমি ওয়েলকাম করেছি এবং আমি ওনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে, আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।